নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং ইন বিগ সানডে টেট ম্যাটারে বিগ ব্রেকিং শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 2 এপ্রিল লিস্টেড হয়েছে মূল টেট মামলা। একেবারে ফাটাফাটি আপডেট, একেবারে মারাত্মক, একেবারে দুর্দান্ত আপডেট বলা যেতে পারে। কি আপডেট পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আপডেট। দেখুন, 1 সেপ্টেম্বর 2025 যে টেট কেসের রায়দান হয়েছিল, তারপরে প্রায় 7 মাস পরে সেই অচলায়তন কাটতে চলেছে, যেখানে দেখাচ্ছিল 1 সেপ্টেম্বর 2025, অনলি 1 সেপ্টেম্বর 2025। সেখানে দেখুন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অনে একেবারে চেঞ্জ হয়ে গিয়ে দেখাচ্ছে 2 এপ্রিল 2026। ব্যাকেটে কি লেখা আছে দেখুন, রেজিস্টার কজ লিস্ট সিরিয়াল নাম্বার দেখুন 8, ডেইলি কজ লিস্টে স্থান পেয়েছে মূল টেট মামলার রিভিউ পিটিশনের যে ডায়েরি নাম্বার অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলা 36466/2018 সেই মামলা। তো দেখুন এখানের যে আমরা পরবর্তী যে আপডেটের যে জায়গা দেখতে পাচ্ছি, স্ট্যাটাসটা দেখুন, মোশন হিয়ারিং, একেবারে মোশন হিয়ারিং হতে চলেছে মূল টেট মামলার রিভিউ পিটিশন। সেখানে দেখুন যেটি সবুজ হাইলাইটের মাধ্যমে রয়েছে সেটি আলাদাভাবে নোট করুন, এবং যেটি ব্লুতে রয়েছে সেটি আলাদাভাবে নোট করুন। দেখুন, যেটি ব্লুতে রয়েছে সেটি অনেক দিন ধরেই কিন্তু আমরা দেখে আসছি, লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ বিফোর দ্য অনারেবল সিজেআই for appropriate directions in terms of the signed reportable judgment order dated 1/9/2025। এটি পুরনো বিষয়। নতুন যেটি দেখাচ্ছে সেটি দেখুন, মোশন হিয়ারিং সার্ভিস অবলিক কমপ্লায়েন্স বিফোর রেজিস্টার, অর্থাৎ এটি মোশন হিয়ারিং হতে চলেছে এবং যেটি রেজিস্টারের কাছে প্লেস হয়েছে। এবং দেখুন, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, ডেট শো করছে 2 এপ্রিল 2026, কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ ফাইনাল আমরা যে লিস্টিংয়ের ডেট সেটি আমরা জাজেদের নামসহ খুব দ্রুতই কিন্তু দেখতে পাবো। কিন্তু এই যে টেন্টেটিভ ডেটে শো করতে শুরু করে দিল মূল টেট মামলা। তার পাশাপাশি আমরা ডিটেলস যদি যাই, দেখুন কোন মামলা শো করছে। মূল টেট মামলার সঙ্গে অনেকগুলি কানেক্টেড মামলা রয়েছে আপনারা জানেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। প্রথমত শিক্ষক মহাসংঘ তারা কিন্তু টিচার্সের ফরে একটি পিআইএল ফাইল করেছিলেন, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ জনস্বার্থ মামলা। আপনারা দেখুন পিআইএল দেখুন পেন্ডিং রয়েছে, এবং এই পিআইএল মামলার কিন্তু হিয়ারিং হতে চলেছে, বা তারই যে লিস্টিং সেটি কিন্তু শো করতে শুরু করেছে 2 এপ্রিল 2026, কজ লিস্ট 8। এবং এখানে এই মামলার যে স্ট্যাটাস দেখুন কি শো করছে, মোশন হিয়ারিং সার্ভিস অবলিক কমপ্লেন্স বিফোর রেজিস্টার। এবং দেখুন এর যে অর্ডার হয়েছিল লিস্ট অ্যালং উইথ কেস, দেখুন অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে কেস নাম্বার সেটি উল্লেখ করা রয়েছে, নোটিশ অর্ডার ডেটেড 12 ডিসেম্বর 2025, অর্থাৎ শিক্ষক মহাসংঘের মামলার 12 ডিসেম্বর 2025 অর্ডার হয়েছিল যে লিস্ট অ্যালং উইথ কেস 1385, এবং তারপরে মোশন হিয়ারিংয়ের মাধ্যমে এটি কিন্তু এখন প্রেজেন্ট লিস্টিংয়ে শো করছে 2 এপ্রিল 2026। দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন শো করছে 2/4/26, কম্পিউটার জেনারেটেড। এবং অ্যাডমিটেড দেখুন, অ্যাডমিটেড হয়ে গেছে 28 জানুয়ারি 2026, যেটি অবশ্যই একটি পজিটিভ বিষয়। তার পাশাপাশি একই দিনে কিন্তু অন্য আরেকটি পিআইএল মামলাও কিন্তু লিস্টেড রয়েছে, অর্থাৎ দেখুন ছায়া বিদ্যাধর দান্দালে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটি একেবারে পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলা, ঠিক আগেরটার মতো। এবং এখানেও কি শো করছে দেখুন, যেটি ফাইল করা হয়েছিল 20 সেপ্টেম্বর 2025, এবং এখানে শো করছে 2 এপ্রিল 2026, ব্যাকেটে রেজিস্টার কজ লিস্ট 8, অর্থাৎ যে আমরা দেখতে পেলাম শিক্ষক মহাসংঘ প্লাস ছায়া বিদ্যাধর দান্দালে, এই দুটি যে পিআইএল সেই দুটির কিন্তু লিস্টিং হচ্ছে 2 এপ্রিল 2026। অবশ্যই টেট বিষয়ের মামলা, সেই জন্যই কিন্তু এর সঙ্গে ট্যাগড রয়েছে বিষয়টি। এবং এর স্ট্যাটাসেও দেখুন পেন্ডিং, ব্যাকেটে দেখুন কি রয়েছে, মোশন হিয়ারিং সার্ভিস কমপ্লায়েন্সে 1 লেখা, যেটা আমরা দেখতে পাচ্ছি।
এই মামলার দেখুন যে অর্ডার হয়েছিল, আইএ অ্যালাউড অর্থাৎ আইএ নাম্বার রয়েছে, নোটিশ ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385, অর্থাৎ এটি ট্যাগ করার অর্ডার দেওয়া হয়েছিল। সেই অর্ডারের ডেট দেখুন 12ই ডিসেম্বর 2025, অর্থাৎ এই মামলা যখন আলাদাভাবে ওঠে তখন এই যে মূল টেট মামলার সঙ্গে ট্যাগ করার অর্ডার হয়েছিল 12ই ডিসেম্বর, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মোশন হিয়ারিংয়ের মাধ্যমে এটি প্রেজেন্ট লিস্টেড অনে রয়েছে 2 এপ্রিল 2026, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন দেখুন সেই এক ডিটেলস 2 এপ্রিল 2026, এবং এটিও অ্যাডমিটেড হয়ে গেছে 28 জানুয়ারি 2026, এবং এর পাশাপাশি আরেকটি পিআইএল এর সঙ্গে ট্যাগ রয়েছে মূল টেট মামলার সঙ্গে, সেটি নীতিন উপাধ্যায়ের মামলা, সেটি কিন্তু 2 এপ্রিল শো করছে না। এবং এই নীতিন উপাধ্যায়ের মামলার যে বিষয়বস্তু, সমস্ত মাইনরিটি ইনস্টিটিউশনসে কিন্তু টেটকে অ্যাপ্লাই করতে হবে। তো এই মামলার যে অর্ডার ডেট হয়েছিল দেখুন 15ই অক্টোবর 2025, এখানে কি বলা হয়েছিল যে সিজিআই ফর অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স টু ট্যাগ ইট উইথ, এবং এই যে ট্যাগ করার কথা ছিল ট্যাগ কিন্তু করে দেওয়া হয়েছে, কিন্তু এই ম্যাটারটা অন্তত যখন ভিডিও আমরা রেকর্ডিং করছি সেই সময় পর্যন্ত কিন্তু 2 এপ্রিলে শো করছে না। এর পাশাপাশি ইন্ডিভিজুয়াল যে উত্তরপ্রদেশের যে রিভিউ মামলা রয়েছে সেটির যদি স্ট্যাটাস আমরা দেখি, দেখুন সেখানেও স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ মূল টেট মামলার সঙ্গে ট্যাগড রয়েছে যে রিভিউ পিটিশন উত্তরপ্রদেশের, সেটি কিন্তু এখনও পেন্ডিং, অর্থাৎ সেখানে 2 এপ্রিল শো করছে না। তার পাশাপাশি আমরা ওয়েস্ট বেঙ্গলের যদি দেখি সেখানেও দেখতে পাচ্ছি যে 2 এপ্রিল শো করছে না। তাহলে মূল টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের সঙ্গে যে রিভিউ মামলাগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে পিআইএল, অর্থাৎ এই টেট ইস্যুকে কেন্দ্র করে আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অনেকগুলি রিভিউ পিটিশনস ফাইল হয়েছে, কিছু মডিফিকেশনস অ্যাপ্লিকেশন অর্থাৎ এমএ ফাইল হয়েছে, কিছু রিট পিটিশন ফাইল হয়েছে, এবং কিছু পিআইএল ফাইল হয়েছে। এইগুলো সবই কিন্তু মূল টেট মামলার সঙ্গে সংযুক্ত বিষয়। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিআইএল দুটি কিন্তু আপাতত লিস্টেড রয়েছে 2 এপ্রিল 2026 জন্য, এবং পরবর্তীকালে আমরা ডেফিনেটলি কোন জাজের আন্ডারে এই পিআইএলের হিয়ারিং হবে সেই তথ্যও পেয়ে যাব। একেবারে যে অচলাবস্থা চলছিল সেটি কাটতে শুরু করেছে, এবং খুব দ্রুতই কিন্তু শিক্ষক শিক্ষিকারা এই যে বিষয়ের যে দুশ্চিন্তা সেই হাত থেকে রক্ষা পাবেন একেবারে 100% নিশ্চিত করে বলার জায়গা বোধহয় চলে এসেছে। তো আপনাদের এই বিষয়ে মতামত অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।